রায়গঞ্জ শহর থেকে প্রায় 4 কিমি দূরে অবস্থিত মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টেনহরি গ্রাম। সেন বংশের আমলে খুবই বর্ধিংশু গ্রাম ছিল এই টেনহরি। এই গ্রামে অবস্থিত পাতালঘোড়া জলাশয়, বল্লাল দিঘি, নিহালি বিল তারই পরিচয় বহন করে। বল্লাল ছিলেন আমলে টেনহরি গ্রামে পাতালঘোড়া জলাশয়ের সামনে একটি মন্দির গড়ে উঠেছিল। সেখানে বিষ্ণু ও মহাদেবের খুবই নিষ্ঠার সাথে পূজা করা হতো। পাতালঘোড়া জলাশয় এই মন্দিরের পূজার্চনার জন্যই খনন করা হয়েছিল। পাশে ঘাটও বাঁধানো হয়। তখন এই জলাশয় যথেষ্ট গভীর ছিল। শোনা যায় নাকি সেই সময়ে একটি ঘোড়া এই জলাশয়ে পড়ে ডুবে যায়। তারপর থেকে নাকি জলাশয়টি পাতাল ঘোড়া নামে পরিচিত লাভ করে। তখন এই মন্দিরে কারুকার্যময় 6.5 ফুটের বিষ্ণু মূর্তিটি দেখতে প্রচুর মানুষ ভিড় জমাত। বখতিয়ার খলজির বঙ্গবিজয়ের পর মুসলিম আক্রমণের ভয়ে গ্রামবাসীরা মূর্তিগুলোকে পার্শ্ববর্তী পাতালঘোড়া জলাশয়ে ডুবিয়ে দেয়। তারপর থেকেই মন্দিরে পূজা পাঠ একদমই বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে। 1981 সালে চৈত্র পূর্ণিমার দিন পাতালঘোড়া জলাশয়ে সংস্কার করতে গিয়ে এই মূর্তিগুলি উদ্ধার হয়। সেন আমলের পুরনো মন্দিরের ভিতরে ওপরেই বর্তমানে মন্দিরটি গড়ে তোলা হয়। তাছাড়া পুরনো মন্দিরের একটি পাথরের স্তম্ভ উদ্ধার হয়, যেটি বারান্দায় ব্যবহার হচ্ছে। মন্দিরে বর্তমানে 3 ফুট 2 ইঞ্চির একটি বিষ্ণু মূর্তি এবং 6.5 ফুটের বিষ্ণুর দশাবতার মূর্তি রাখা আছে। দুটি মূর্তি মন্দির থেকে চুরিও হয়ে গেছে। এই দশাবতার থেকেই টেনহরি গ্রামের নামের উৎপত্তি বলে মনে করা হয়। বাংলায় এত বড় কোষ্ঠী পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি খুবই কম দেখতে পাবেন। সমগ্র দশাবতার মূর্তিটির কারুকাজ খুবই অপরূপ। সেন রাজার বৈষ্ণব ও শৈব ধর্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য এই মন্দিরে মহাদেবের পূজার ব্যবস্থা করেছিলেন। বর্তমানে গ্রামবাসীদের উদ্যোগে প্রতি বছর চৈত্র পূর্ণিমার দিন মন্দিরের বাৎসরিক পূজা করা হয়ে থাকে। পূজা উপলক্ষে মেলারও আয়োজন করা হয়। মেলাটি নারায়ণ ঠাকুরের মেলা বলে পরিচিত। বলছি, আপনার নাম? চন্দ্রমোহন দাস। আপনি এই মন্দিরের কি দায়িত্বে আছেন? মন্দিরের দায়িত্বে আমি পুকুর খুঁড়তে যাই, ঠাকুরটা পাওয়া গেছে, আমি খুঁজেছিলাম। এই মূর্তি দুটোই? মূর্তি দুইটাই। কতদিন আগে তারপরে শিবলিঙ্গটাও পাওয়া গেছে, ওই যেখানে একটা শিবলিঙ্গ দেখেন নাই, ওইটাও পাওয়া গেছে। কতদিন আগে পাওয়া গেছে এটা? ওই এক সময় 83-তে। হুম, তারপরে এই যে মন্দিরের দেখভাল, পূজা অর্চনা, এটা কে করছে? আমিই করছি নিজেই। আপনি করেন? হুম। আজকে কি অনুষ্ঠান এখানটায়? আজকে এখানে যেই তিথিতে ঠাকুরটা উঠছিল, চৈত্র পূর্ণিমায় উঠছিল এই ঠাকুরটা, আজকের দিনে উঠছিল। সেই সময় থেকে প্রতি বছরই পূজা মেলা এখানে হচ্ছে। ওই টাইম সারাদিন ধরে পূজা হয়েছে? সারাদিন পূজা, রাতেও হবে না? রাতে 8টা-9টা পর্যন্ত। আর এই যে মেলা বসছে, এটা কি গ্রামের লোকেদের? এটা গ্রামের লোকের সবাই সহযোগিতা করে আমার সাথে আছে, আমরা মেলা জমাচ্ছি। কতদিন চলবে মেলা? একদিন। আর আগামীকাল কিছু প্রোগ্রাম আছে? আর না, প্রোগ্রাম হবে 10 দিন পরে, 3 দিন প্রোগ্রাম হবে। কত কত লোক মোটামুটি আসে মন্দিরে? এরকম লোক আসে? মন্দিরে লোক আসে মাঝে মাঝে, অনেক লোক আসে, অনেক দূর দূর থেকে লোক আসে। প্রতিদিন কখন পূজা হয়? প্রতিদিন 12টার আগে। সেই পূজা কে করে? আমি নিজেই করি। আর ব্রাহ্মণ আসে মাঝে মাঝে, অমাবস্যা, পূর্ণিমা, ওই সময় ব্রাহ্মণ আসে। দাদা, আপনার নাম? আমার নাম প্রদীপ চন্দ্র দাস। কোন অঞ্চলের বাসিন্দা আপনি? 10 নম্বর মারাইকুড়া অঞ্চল, এটা কোন গ্রাম এটা? টেনহরি গ্রাম। আচ্ছা, এই যে এখানকার মন্দিরে আজকে কি অনুষ্ঠান চলছে? মন্দিরে অনুষ্ঠান চলছে যে বিষ্ণু ঠাকুর পাওয়া গেছিল চৈত্র পূর্ণিমাতে, সেই পূর্ণিমা তিথি অনুযায়ী তার আজকে বাৎসরিক পূজা হচ্ছে। কখন থেকে পূজা হচ্ছে, কিভাবে হলো? 10টা থেকে পূজা শুরু হলো, মোটামুটি রাত্রি 9টা-10টা অবধি চলবে পূজা। দেখা যাচ্ছে পূজা উপলক্ষে একটা মেলাও বসছে। হ্যাঁ, পূজা উপলক্ষে সারাদিন ব্যাপী মেলা। কি কি আছে? মেলা সারাদিন ব্যাপী। তারপরে ওই ইলেকশনের জন্য অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান বাউল সাংস্কৃতিক অনুষ্ঠান, ওইটা 3 দিন 4 দিন পিছিয়ে দেওয়া হচ্ছে। কেন? ওই সামনে ইলেকশনের জন্য। এখানে কোথা থেকে লোক আসে এই মেলায়? এখানে বহু দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে, হাজার হাজার লোকের সমাগম মেলা। এমনি যে সারা বছর আপনারা এই গ্রামে থাকেন, সেখানে পূজা বাচ্চা কেমন করে হয় রোজকার? পূজা আমার বাবা, উনি পূজা করে, সারা বছরেই বাবা পূজা করে। উনি গ্রামের লোক মেলা অনুষ্ঠানে সহযোগিতায় আছে। কত বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়? 83। কিভাবে পাওয়া গেল এটা, সে সম্পর্কে কি জানেন? আমার বাবা পুকুর খনন করতে গিয়ে
তখন ওই কোদালের মধ্যে লাগে, তখন ওই কোদাল দিয়ে পরিষ্কার করে ভালো করে করার পরে দেখতেছে যে এখানে ঠাকুরের মতো দেখা যাচ্ছে, পরে ওইটা ভালো করে খনন করে দেখা যাচ্ছে যে এটা ঠাকুর, তারপরে উঠানো হয় পুকুর থেকে। পুকুরটার বিশেষ নামও তো আছে। এটার বিশেষ নাম হচ্ছে টেনহরি পাতাল ঘোড়া পুকুর। কেন এই নামটা, কেন পাতাল ঘোড়া কেন? শুনছি শুনছি যে বাপ ঠাকুরদাদার কাছে যে এইখানটায় কোনো সময় মানে ঘোড়া নিয়ে লোক চালান করাইতে আসছিল, তখন ওই ঘোড়ার সমেত লোকটা ডুবে যায়, তখন ওনাকে ওই নাম দেওয়া হয়েছে যে পাতাল ঘোড়া। কোন আমলের মূর্তি বা কিছু এটা সে সম্পর্কে আপনারা কিছু জানেন? 83 মোটামুটি 83 সালে আমরা পেয়েছি। শুনছি যে এটা কালা পাহাড় সেই ব্রিটিশদের আমলের, মানে বাপ ঠাকুরদাদার কাছে শোনা আর কি।